হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো এখন বাজে প্রায় 7:30 মতন বেজে গেছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো একদম সকালের ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারলাম না, তার কারণ ভোরে উঠেছি, উঠে মঙ্গল আরতি সেরেছি, সেরে গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি, বাল্যভোগের যা যা দিয়েছিল সমস্ত কিছু করে মাজা ঘষা করে গোপাল সোনার কাজটা আমার এখন কমপ্লিট হয়ে আছে। এবারে হবে অর্চন, মানে স্নানটা করাবো। তো তার আগে দেখো আমি কিন্তু দুপুরে রান্নার জোগাড় করছি। আর এখন যে ময়দাটা মাখাচ্ছি, এটা কিন্তু কোনো লুচিও হবে না, কোনো ভাজাভুজি হবে না, কারণ এটাতে হবে কাশ্মীরি যে ময়দার যে ধোকা তো করা হয়। তোমরা তো আমার এর আগে ভিডিওতে দেখেছিলে। তো অনেক দিন ইচ্ছা হচ্ছিল যে আজকের মানে অনেক দিন এই রেসিপিটা করিনি। আমার মেয়ে তো, ওরা বাচ্চারা তো এগুলো পছন্দ করে। তো যাই হোক, তো ভাবলাম যে আজকেরই করি। সমস্ত কিছু জোগাড় আছে। তো আমি তো উনানে করি, কিন্তু এখন তো 8টা বাজে। আর এই 8টা থেকেই কিন্তু এখানে মানে রোদ্দুরটা পড়ে। আমার এই জায়গাটায় প্রচুর রোদ্দুর চলে আসে। তো সকাল সকাল উনানে অন্নটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমার গোপাল সোনাদের ড্রেসপত্রগুলো ধুয়ে নিচ্ছি। সকালের আমার আগে যাই কাজ হোক না কেন, আগে আমার কাজ হবে আমার গোপাল সোনার। তো আমার এটা হলো গোপালের সংসার। তোমরা যে যাই বলো, আমি তো মনে করি এটা আমার সম্পূর্ণ, আমার যা কিছু হয় আমার গোপালের সংসার। এটা করলে আমার গোপালের জন্য করা হবে, ওটা করলে আমার গোপালের জন্য করা হবে। তাহলে সংসারটা কার? আমার গোপালের, মানে আমার ভগবানের। তো কী যে আনন্দ হয়। আজকের এই কিছু ড্রেসপত্রগুলো সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি। আর দেখো না কী রোদ্দুর চলে এসছে, বা সহ্য হচ্ছে না, এত গরম পড়ছে না। যখন ঠান্ডা থাকে তখন মনে হয় কবে যে গরমটা আসবে, শান্তি পাবো। আবার যখন গরম আসে তখন ঠান্ডার কথা মনে ওঠে। আসলে কোন দিকে যায় বলো তো, তারা সিজনগুলো তো আসতে হবে। তো যাই হোক, ড্রেসগুলো তো বেশিক্ষণ রাখা যাবে না। এখানে এখন একটু ছাওয়া মতন আছে। ওই বেলা 11টার দিকে এখানে খুব রোদ্দুর চলে আসে। হ্যাঁ, আর এগুলো তো হালকা জামা, একটুখানি জল ঝরে গেলে এই গরমেতেই শুকনো হয়ে যাবে। আর আমার দেখে তোমরা তো বুঝতে পারছো। আর কোন ভোরে উঠেছি জানো তো, সেই 3টে 3:30টার দিকে ঘুম ভেঙে যায়, তখন উঠে যায়। এদিক সেদিক করে কাজকর্ম করতে হয়। তো তার আগে তো মঙ্গল আরতি সারতে হয়। আর তোমাদের সঙ্গে তো এগুলো ভিডিও করার জন্য সেটাও করতে হয়। অনেকটা কাজ থাকে সংসারের, সমস্ত কিছু মেনটেন করা। হয়তো তোমরা অনেকেই যারা ভাবে যে ভিডিওটা করা খুব সহজ, কিন্তু না গো, ভিডিও করা মানে এতটা কষ্ট, কঠিন আমি বুঝতে পারছি। তো মনে মনে হয় মাঝে মাঝে, ইচ্ছাই হয় না যে এগুলো মানে ক্যামেরাবন্দি করব, এরকম ভালো লাগে না। কেউ যদি একটু ধরে দেয় ভালো লাগে। যেমন এই সময় কিন্তু আমার ছেলে একটু ফোনটা ধরেছিল, বলি বাবু একটু ফোনটা ধরতো বাবা। ও ছাদে খেলা করছিল। আর ওদের তো এখন স্কুল ছুটি রয়েছে, ওরা তো এখন বাড়িতেই থাকে। তো আমি বললাম যে বাবু একটু ধরবি। বাচ্চা মানুষ মাঝে সাঝে মনে করে যে একটু ধরবো, ইচ্ছা হলে যদি ধরে, তো আবার মাঝে সাঝে বলবে আমার গরম হচ্ছে। তো যাই হোক, বাচ্চারা যেমন যেটা মনে হয়। তো সেই জন্য বলছি, এমনি একটা আমি সেবা করি সেটা আলাদা, কিন্তু ফোনের মধ্যে দেখাতে গেলে কষ্ট আছে। তো যাই হোক, আমার গোপাল সোনাকে আমি তো স্নান করাচ্ছি, নয়নী সোনাকে। তো সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছি বাবুদের। মানে গরম তো লাগছে। তো একটু চন্দন দিলাম, এই সময় জলে একটু বেশি করে চন্দন দিই। এই সময় তো ভগবানকে চন্দনের লেপন দেওয়া হয়। তো আমি তো আর চন্দনের লেপন দিচ্ছি না, মাঝে সাঝে যখন তাড়াহুড়ো থাকে তখন আর লেপন দিচ্ছি না, ওই একেবারে স্নানের জলের সঙ্গে চন্দনটা দিয়ে দিচ্ছি। তো গোপাল সোনা সব কিছু জানে যে তার মামনি কতটা ব্যস্ততার মধ্যে থাকে। আর মানে কি বলবো, তাড়াহুড়ো করে এটা ওটা করতে করতে না কোনটা আর মাথায় রাখবো। তো ড্রেসটা পরিয়ে দিচ্ছি, এই পরিয়ে দিয়ে আর যে 2 গোপাল সোনা এসছে তাদের কিন্তু পরিষ্কার করে রেখেছি, তোমরা তো দেখেছো। পরিষ্কার করে রাখা আছে। আজকের ওর গোপু সোনার বাবা এসে অঙ্গরাগটা করবে। তো ওরা কিন্তু দুজন ছাড়ভাবে আছে। এইদিকে দেখো আমার নয়নবাবু কেমন হাসছে মুচকে মুচকে, দেখতে পাচ্ছ তো? স্নান টান করে বাবু সোনা যেন কত ফ্রেশ লাগছে। সকালে একটু টিফিনের জন্য আলু ভাজা আর রুটি করেছিলাম, সেবাটা দিয়ে দিয়েছি। তারপরে এবার আমার দুপুরের রান্নার পালা। তো এই যে এখন করছি যে কাশ্মীরি যে ময়দার যে ধোকা। তো তার আগে কিন্তু আমি একটু কচু শাক করেছিলাম, কচু শাকটা করা হয়ে গেছে।
আর এই যে দেখো পুরো সম্পূর্ণ ফুচকার মতন, তো দেখতে কিন্তু একদম পুরো ফুচকা। তো একটু বড় বড় করেছি, অন্যান্য সময় যেমন ছোট ছোট করে ভাজি, তো সময় তো লাগে তাই না। আর আমার ছেলে তো সমানে বলছো, মা তুমি ফুচকা ভাজছো, ও চাই যাবে একটু একটা পড়ে গেলে ও নিয়ে নেবে। আমি বলি না, পড়ে গেলেও দেওয়া যাবে না, কারণ গোপালকে না দিয়ে, তোরা তো জানে যে গোপালকে না দিয়ে খেতে নেই। তো বাচ্চা মানুষ তো বলো মা তুমি, আর আমার ছেলেই বলে যে এটা ফুচকার তরকারি, আর সত্যি বলতে গেলে দেখেই মনে হবে যেন ফুচকার তরকারি। অনেকে এটাও অনেক রকমের ভাবে বলে, তো আমার তো মনে হয় আমি ফুচকার তরকারি এরকম আমার ছেলেরা বলে বলে আমিও বলি। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে। তারপরে দুপুরে দেখো এই যে কচু শাক আর একটু ওই তরকারি দিয়ে দুপুরে সেবাটা দিয়েছি, আর সঙ্গে ওই 2 ফুচকে ছিল। তো এবারে কিন্তু রাত্রে চলে এসেছি। বিকালের সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেকটা লং হয়ে যাবে, আর সেই জন্য একেবারে রাত্রে চলে আসলাম। আর এই যে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আমি তো তুলে মাত্র গোপাল সোনার বিছানায় রেখে দিয়েছিলাম, তারপর বাসি ফুলপত্র সমস্ত কিছু তুলে দিলাম। আর এদিকে তারপরে গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি। রাত্রেই যে বিস্কুট আর দুধ ছিল, দুধ দিয়ে একটু একটু উষ্ণ গরম করে নিয়ে ভোগ লাগিয়েছি। তো এবারে রাত্রে শয়নে দেবো। তো আমার রাত্রে যদি একটু গোপাল সোনাদের কিছু কাজকর্মগুলো সঠিকভাবে যদি পড়ে যায় না, তাহলে আমার কি হয় না, ভোরে সকালবেলা আসলে না আমার অতটা মানে অত হেডেক থাকে না, অত তাড়াহুড়ো করে করতে হয় না সমস্তটা কিছু। যেমন মঙ্গল আরতির সময় না যদি গুছানো গাছন না থাকে, তখন কিন্তু মঙ্গল আরতিতে অনেকটা সমস্যা হয়। তো সেই জন্য গোপাল সোনাদেরকে সেবা টেবা দিয়ে তারপরে যেসব বাসনপত্র থাকে, প্রদীপ টদীপ যা কিছু সমস্ত কিছু মেজে ঘষে একেবারে ক্লিয়ার করলে খুব ভালো হয়। তো আজকেরও সেটা করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যে 2 পুচকেকে আজকে শয়নে দেবো। আর পুচকেদের গরম লাগে তো বাবু সোনাদের, তো সেই জন্য একটু গোলাপ জল দিয়ে গাটাগুলো মুছিয়ে দিচ্ছি। সত্যি আমাদের যখন গরম হয়, গরমকালে দেখবে তো আমরা তো প্রায় সময় আমার ছেলেকে গাটাগুলো ধুয়ে মানে মুছিয়ে দিই। ও তো নিজের থেকে আমাকে বলে, মা আমাকে একটু গা মুছিয়ে দাও না গো, খুব গরম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো সত্যি বলতে বাচ্চাদের একটু গা মুছিয়ে দিলে এই যে অতিরিক্ত গরমেতে একটু স্বস্তি পায়, ওটা ঘুমে একটু শান্তি পায়। তো সেই রকম গোপাল সোনাকেও একটু এরকম করে যখন খুব গরম পড়ে তখন গাটাগুলো মুছিয়ে দিই। তবে সত্যি বলতে আমি সব দিন দিই না, যখন আমার হাতে সময় থাকে বা যখন আমি আসি তখন দিই। আমার মেয়েরা কী করে না, ওরা পারে না, বাচ্চা মানুষ তো। তো আমি ধীরে সুস্থে সেবাটা যায় একমাত্র দিই। আর মেয়ে আসলে ও দেয়, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও পড়াশোনা করে, কী আর করবে, যতটা পারে ততটা করে। তো যাই হোক, গোপাল সোনাদেরকে আমি কিন্তু শয়নে দিয়ে দিলাম। আর তারপরে আমি একটু কাজ করব, করবো বলতে গেলে গোপাল সোনার বাসনপত্রগুলো যা যা আছে সেইগুলো আমি করব। তো তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর যদি কেমন লাগে ভিডিওগুলো তোমরা বলো। তবে হ্যাঁ, অনেকেই কমেন্ট করে। এই দেখো আমার তুলসী মহারানীকে আমি বাইরে দিয়ে দিচ্ছি রাত্রের বেলা। আর আমার ছেলে কিন্তু ছাদে এখন খেলা করছে, জানো তো, এখন রাত হয়ে গেছে। তো আমি এই যে ঠাকুরঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এখানে তো ভোগ লাগায়, তো ঠাকুরঘরে সবসময়ের জন্য জায়গাটা ক্লিয়ার রাখতে হয়। তো আমার তো জায়গাটা তো খুবই ছোট, কি করব বলো। তো তারপরে কিন্তু আমি বাসনপত্রগুলো মেজে নেব। তো আমার এই ছাদে বসে বসে ওইগুলো এখন মাজা ঘষা করব। আমার ছেলে এদিকে খেলা করছে। আর গোপাল সোনাদের কিন্তু গোপু সোনার বাবা অঙ্গরাগ করছিল, সেই ভিডিওটা করে রেখেছি, সেটা আগের মানে পরের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ অল্প একটু ভিডিও, সেটা শেয়ার করলাম না। আর এই যে পঞ্চপ্রদীপটা দেখো, এটা না আমার এত বিরক্ত লাগে না, যত মাজি না কেন মানে জ্বালালে কী হয় না, কালো হয়ে যায়। তো ওর যে আবার খুব চেপে চেপে মাজবো, সে মাজতে গেলে ভেঙে যাওয়ার ভয় আছে, কারণ আগেরবারে ভেঙে গেছিলো জানো তো। ওটা ঝালাই দেওয়া নেওয়া হয়ে গেছে, ঝালাই দিয়ে ওর গোপু সোনার বাবা কীভাবে জুড়েছে। তো একটু লেবু দিয়েছিলাম, পাতি লেবু ছিল, পাতি লেবু দিয়ে ঘষে, পেতল কাঁসার তো এগুলো মাজলে ভালো, তো একটু লেবু টেবু দিয়ে ঘষে নিলে কী হয় না, বাসনপত্রগুলো চকচক করে। আর তার সঙ্গে যদি মাটি দিয়ে দেয়, মাটি দিয়ে মাজলে কিন্তু সব থেকে পরিষ্কার হয় জানো তো। বালি মাটি হলে খুব সুন্দর পরিষ্কার হয়, মানে সাবান সার্ফ না দিলে অতটা হবে না, কিন্তু মাটি দিয়ে যদি পেতলের জিনিসপত্র মাজা যায় একদম খুব সুন্দর পরিষ্কার হয়। তো দেখো আমি এগুলো মাজা ঘষা করে না ধুয়ে ধায়ে নিয়েছি। আর নিয়ে আমি এই যে মুছে নিচ্ছি, মুছে না নিলে কিন্তু কেমন দাগ মতন হয়ে যায়।
তো সমস্ত কিছু আমার মাজা ঘষা হয়ে গিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এই কাজটাগুলো করেছি না, আমার যে কী শান্তি হচ্ছে। মানে আমি সকালবেলা এসে আমাকে তাড়াহুড়োও করতে হবে না। আমিও যদি বা না আসি, গোপুসোনার বাবা যদি আসে, তাতেও তো সুবিধা। কারণ যদি সকালবেলা উঠে সমস্ত কিছু করতে হয়, এগুলো মাজা ঘষা করতে গিয়ে দেখা যাবে ব্রহ্ম মুহূর্ত পার হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আর অত সকালবেলা ওইসব করতে গেলে ভালো লাগে না। মানে কি, এগুলো রেডি থাকলে, আর যারা মঙ্গল আরতি করে তারাই জানে যে এগুলো সমস্ত কিছু রেডি করে রাখতে হয়। আমাদের যারা বৈষ্ণবরা রয়েছে তারা প্রত্যেকেই এরকমভাবে রেডি করে রেখে দেয়। তো দেখো সমস্ত জিনিস মেজেছি, পরিষ্কার হয়ে গেছে, অল্প করে মাজলেও পরিষ্কার থাকে। আর শুধুমাত্র আমার পঞ্চপ্রদীপটা দেখো, এটা দেখো কেমন কালো হয়ে আছে। আমার যে কী কষ্ট হচ্ছে, তোমরা ভাবছো হয়তো ভালো করে মাজি না, না গো, এটা আমি খুব চেপে চেপে মাজি, কিন্তু এই রকম হচ্ছে। আর খুব বেশি চাপলে আবার ভেঙে যাওয়ার ভয় আছে, তো সেই জন্যে খুব একটা ভালো প্রদীপ পাওয়া যায় না। এই যেরকম ছিল, একটা ভালো প্রদীপ কেনার চেষ্টা করব। তো দেখো সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেল। বাবা অনেকটা আমি কাজ সেরে রেখেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। আমি আমার গোপাল সোনার সমস্ত ভিডিও এই চ্যানেলে আমি শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার তো কাজ কমপ্লিট হলো। এবারে আমি এই দেখো পেতলের মানে তামার যে ঘটের একটু জল দিয়ে রেখে দিয়েছি, এটা আমি পরের দিনে চারিদিকে ছড়া দিয়ে দিই। তো গোপাল সোনাদের লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, এবার লাইটটা আমি অফ করে দেব। তো পরের দিন আবার সকালবেলা গোপু সোনাদের কাছে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরি বল।